সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আহলান সাহলান, মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি শাফায়েত তৌসিফ। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই থাকছে পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لبنيه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإذ قال لقمان لبنيه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك
وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون صدق الله العظيم সময় হয়েছে বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এসেছি। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, এ পর্যায়ে পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে জেনে নেব জীবনের গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতিদিনের ন্যায় আজকের নতুন পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, হজ কি এবং কাদের উপর হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি। শুরুতেই আমরা জানার চেষ্টা করব হজ কি এবং কেন আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হিসাবে হজকে আমাদের উপর বিধান করে দিয়েছেন। তবে এটি অন্যান্য ইবাদতের মতো সবার উপরেই ফরজ, বিষয়টি এমন নয়। বরং সামর্থ্যবান যাদের হজ আদায় করার মতো খরচ বা অন্যান্য বিষয়ে ব্যয়ভার বহন করার মতো সামর্থ্য রয়েছে, তাদের উপরেই মূলত আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর উদ্দেশ্যে এই গৃহের হজ করা তাদের উপরই ফরজ যাদের সামর্থ্য রয়েছে, আর যে ব্যক্তি তা অস্বীকার করবে সে যেন জেনে রাখে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী থেকে অমুখাপেক্ষী। দেখুন, এখানে আল্লাহ তাআলা হজ ফরজ করার ব্যাপারে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এখন আসুন, কাদের উপরে হজ ফরজ। প্রথমত আপনাকে মুসলিম হতে হবে, অর্থাৎ অমুসলিম কিংবা বিধর্মীদের জন্য হজ আল্লাহ তাআলা ফরজ করেননি। দ্বিতীয়ত আপনাকে বিবেক সম্পন্ন হতে হবে, বুদ্ধি সম্পন্ন, আকল সম্পন্ন হতে হবে, কোনো পাগলের জন্য হজ ফরজ হয়নি। তৃতীয়ত প্রাপ্তবয়স্ক হতে হবে। হজের জন্য এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ শর্ত। আমরা অনেক সময় শিশু বা নাবালক যারা আছে তাদেরকে আমরা সাথে নিয়ে হজ আদায় করতে যাই, এক্ষেত্রে দোষের কিছু নেই, তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আপনি হজ আদায় করতে পারবেন। চতুর্থ, আপনার সামর্থ্য থাকতে হবে। শারীরিক এবং আর্থিক সামর্থ্য থাকলেই তবে আপনার জন্য হজ ফরজ। অর্থাৎ আপনার পরিবারে সকলের ভরণ পোষণ বা যাদের উপরে আপনার আর্থিকভাবে সাপোর্ট দেওয়া জরুরি, আপনি তাদেরকে সাপোর্ট দিয়ে তাদের ভরণ পোষণকে এনশিওর করে তবে আপনি হজ
আদায় করতে পারবেন। পঞ্চমত বিষয় হলো স্বাধীন হওয়া, অর্থাৎ কোনো গোলাম কিংবা কৃতদাসের ওপর হজ ফরজ নয়। অবশ্যই আপনাকে সকল প্রকার কৃতদাস কিংবা গোলামি থেকে স্বাধীন হতে হবে। মূলত এই 5টি শর্ত মেনে যারা এই 5টি শর্তের আওতায় পড়বে তাদের জন্যই মূলত আল্লাহ তাআলার এই হজ ফরজ হবে। আসুন আমরা এই শর্তগুলো মেনটেন করে যাদের উপর আল্লাহ তাআলার হজ ফরজ হয়, আমরা বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর একবার হলেও আমরা আদায় করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় হয়েছে আরও একটি বিরতি নেবার। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, বিরতির পর আবারও ফিরে এসেছি। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, চলুন না অসাধারণ একটি কবিতা শুনে আসি। আমাদের মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে অহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে কাফেলা এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের। উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনো দিনই বিহ্বল করতে পারেনি। আমাদের শরীর ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মোতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন। এই পবিত্র গ্রন্থ কোনো দিন কোনো অবস্থায় কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে, যা এই ভূপৃষ্ঠে নেই। আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না, কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা, এক প্রাণ। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে চলছি। আমরা আজন্ম মিছিলেই আছি, এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি। আমাদের কত সাথীকে আমরা ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার গুঞ্জন করে তুলবে। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখবয়ে আগামী উষার উদয়কালের নরম আলোর ঝলকানি। আমাদের মিছিল ভয় ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না। আমাদের পতাকায় কালেমা তাইয়িবা, আমাদের পতাকায় কালেমা তাইয়িবা। আমাদের এই বাণী কাউকে কোনো দিন থামতে দেয়নি, আমরাও থামব না। দর্শক, এ পর্যায়ে থাকছে চমৎকার একটি ইসলামী গান। আসে রমজান যায় চলে যায়, পাপি ডুবে রয় পাপ দরিয়ায়। আসে রমজান যায় চলে যায়, পাপি ডুবে রয় পাপ দরিয়ায়। তবে কেন এলো এই মাহে রমজান, গুনার বোঝা যদি থাকে সমান। তবে কেন এলো এই মাহে রমজান, গুনার বোঝা যদি থাকে সমান। কি পেলাম রোজার প্রতিদান, কি পেলাম রোজার প্রতিদান। সেহেরি খেয়েছি উঠে রাতের শেষে, রোজাও রেখেছি তাকওয়া পাওয়ার আশে। সেহেরি খেয়েছি উঠে রাতের শেষে,
রোজাও রেখেছি তাকওয়া পাওয়ার আশে। ছাড়তে পারিনি তবু মিথ্যে বলা, ছাড়তে পারিনি তবু মিথ্যে বলা। চলতে পারিনি মেনে প্রভুর বিধান, কি পেলাম রোজার প্রতিদান, কি পেলাম রোজার প্রতিদান। আসে রমজান যায় চলে যায়, পাপী ডুবে রয় পাপ দরিয়ায়। আসে রমজান যায় চলে যায়, পাপী ডুবে রয় পাপ দরিয়ায়। তবে কেন এলো এই মাহে রমজান, গুনার বোঝা যদি থাকে সমান। তবে কেন এলো এই মাহে রমজান, গুনার বোঝা যদি থাকে সমান। কি পেলাম রোজার প্রতিদান, কি পেলাম রোজার প্রতিদান। ঝগড়া ফাসাদার গীবতে ডুবে আছি, আমি যে রোজাদার সে কথা ভুলে গেছি। ঝগড়া ফাসাদার গীবতে ডুবে আছি, আমি যে রোজাদার সে কথা ভুলে গেছি। হেলায় হেলায় রোজ কেটেছে বেলা, হেলায় হেলায় রোজ কেটেছে বেলা। হয়নি সময় খুলে পড়তে কোরআন, কি পেলাম রোজার প্রতিদান, কি পেলাম রোজার প্রতিদান। আসে রমজান যায় চলে যায়, পাপী ডুবে রয় পাপ দরিয়ায়। আসে রমজান যায় চলে যায়, পাপী ডুবে রয় পাপ দরিয়ায়। তবে কেন এলো এই মাহে রমজান, গুনার বোঝা যদি থাকে সমান। তবে কেন এলো এই মাহে রমজান, গুনার বোঝা যদি থাকে সমান। কি পেলাম রোজার প্রতিদান, কি পেলাম রোজার প্রতিদান, কি পেলাম রোজার প্রতিদান, কি পেলাম রোজার প্রতিদান। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।